নমস্কার। আজকে আমরা এটা তৃতীয় দিন পাঠ করছি উদ্ধব গীতা, যেটাকে আমরা বলছি যে শ্রীকৃষ্ণের শেষ বাণী, অন্তিম বাণী। দুটি অলরেডি বলা হয়েছে, তা এই মাসের জন্যে, ডিসেম্বরের জন্যে আমি এটা পাঠ করছি। তো আমাদের শ্রী সারদা সংঘ নিউ টাউন এরাই এটা ব্যবস্থা করেছেন, ওদের জন্য এটা করা হচ্ছে, শ্রী সারদা সংঘ নিউ টাউনের। তো খুব সুন্দরভাবে এটা আমরা করছি, চেষ্টা করছি যাতে করে এই শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন তার সেবক, তার বন্ধু এবং অতি জ্ঞানী উদ্ধবকে, সেইগুলোই আমরা একটু পাঠ করব এবং আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি একটা প্রণাম মন্ত্র দিয়ে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। আমরা যে ভগবান বিষ্ণুকে প্রার্থনা করে শুরু করছি। যদুবংশে সে ধ্বংসলীলা চলছে, যাদবরা হয় মরছেন কিংবা মারছেন কিংবা পালাচ্ছেন, এইরকম একটা অবস্থা। তো সেই অবস্থা থেকে ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ নিষ্পৃহ বসে আছেন। যে বিরাট একটা শক্তি তিনি ওই যাদবদের দিলেন, তারা সেটা বুঝতে পারল না অহংকারের জন্যেই। তো যখন কেউ কোনো ব্যক্তি খুব উন্নতি করে, বড় হয়, পয়সা হয়, তখন তার খুব অহংকার হয়, আর ওই অহংকার তার পতনের কারণ হয়। তেমনিভাবে সমাজও, পুরো সমাজ, যেটা জাতি, অহংকারের জন্যেই সব নষ্ট হয়ে যায়। ইতিহাসের পাতায় তার এত এত প্রমাণ রয়েছে। অহংকার যেই হয়, সঙ্গে সঙ্গে আমরা ওই ভগবানের কৃপা থেকে বিচ্যুত হয়ে যাই। সমস্ত ক্ষমতা তো ভগবানেরই, ঈশ্বরেরই। তো সেইটাই যেমন আমাদের উপনিষদেও রয়েছে, দেবতাদের খুব অহংকার হয়েছিল, দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করে খুব বোস্টিং করছিলেন, আমি এই করেছি সেই করেছি। সেই সময় হঠাৎ করে দরজার কাছে একটি লোক এসে দাঁড়ালো এবং তাকে দেখে ইন্দ্র দেবরাজ তিনি বলেন, দেখো তো ওই লোকটি কে, কী চায়। তখন প্রথমে অগ্নি গেলেন, তো বলে আপনি কে? বলছে সেটি পরে বলবো, কিন্তু আপনি কে? ওরা আমাকে চেনো না, আমি অগ্নি, আপনি কি করেন? সব কিছু পুড়িয়ে দিতে পারি। তখন একটা ছোট্ট খড় সামনে রেখে বলল, আগে এইটা একটু দহন করুন, এটা একটু পুড়িয়ে দিন দেখি। অগ্নি সব চেষ্টা করেও পারল না, মাথা নিচু করে ফিরে এলো। তখন বায়ু গেল, আমি সব উড়িয়ে দিতে পারি, পারল না। ওই একটা ছোট্ট খড়কে ইন্দ্র গেলেন, যেন তার সঙ্গে কথাই বলতে চাইল না, খুবই অপমান করে সেই যক্ষ ওখান থেকে সরে গেল, সে বিখ্যাত গল্প উপনিষদের। তখন ওরা দেখল উমা হৈমবতী, প্রথমেই উমার নামটা, এবং সেখানে তিনি বলছেন যে ব্রহ্মেই সেই শক্তি, ব্রহ্মের শক্তিতেই তোমরা শক্তিমান। তো ব্রহ্মের শক্তি হচ্ছেন যে উমা বা শক্তি, যেটাকে আমরা বলি মায়ের রূপে যে ব্রহ্মের শক্তি। এখানেও আমরা দেখলাম ভগবান কৃষ্ণের শক্তিতেই শক্তিমান যাদবরা বুঝতে পারলেন না। ভগবান কৃষ্ণ যখন চলে গেলেন, অর্জুন তার গান্ডীব তুলতে পারলেন না পর্যন্ত। এত বড় বীর, তার গান্ডীবটাই পর্যন্ত তুলতে পারলেন না, ধনুকটাই তুলতে পারলেন না। তো এই রকম হচ্ছে আমাদের যত সফলতা আসে, সব কিছু পেছনে হচ্ছে ভগবানের কৃপা, ওটা চলছে। তো ওর মধ্যে জ্ঞানী এবং ভক্ত এবং অত্যন্ত বিনয়ী এই উদ্ধব গিয়ে ওনার পায়ের কাছে বসে আছেন। তো যখন কৃষ্ণ বললেন সবাই পালাচ্ছে, তুমিও চলে যাও,
বলে না, আমার দরকার নেই, আমি আপনার কাছেই থাকবো। কেন? উদ্ধব একদম নির্ভয়। কেন? ভগবানের কাছে বসে আছি, ভগবানই রক্ষা করেন, ভগবানই মারেন, এই ভগবানের কাছে যখন বসে আছি আর আমার আর কি ভয়? কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। শ্রী রামকৃষ্ণদেব এই অবস্থাটা একটা সুন্দর করে বোঝাচ্ছেন। উনি বলছেন যে যখন গ্রামের দিকে পাথরের জাঁতাতে এই ডাল পেশে, তখন মাঝখানে একটা লাঠি থাকে ছোট্ট, ওই সেন্ট্রাল লাঠিটার উপরে দুটো জাঁতা থাকে এবং ওটা ঘোরায়, ঘুরলে ডালগুলো সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিছু ডাল তারা ওই সেন্ট্রাল যে রডটা সেইটার কাছে গিয়ে বসে থাকে। তো ঠাকুর ওইটার উদাহরণ দিয়ে বলছেন, দেখো ওরা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয় না। তাই সব কিছু এই যে জগৎ ঘুরছে, এর মাঝখানে কি আছেন? ভগবান। তো যদি আমরা ভগবানকে ধরে থাকি, তখন আমরা সংসারের এই জ্বালাতে দগ্ধ হব না। সংসারের তো প্রচণ্ড কষ্ট, সংসারে সবটাই হচ্ছে আকর্ষণ, সংসার মানেই হচ্ছে অ্যাটাচমেন্ট। তো ওই অ্যাটাচমেন্ট যত থাকবে তত তো দুঃখ, তত তো কষ্ট। না থাকলে, সংসারের ওই অ্যাটাচমেন্টটা না থাকলে দুঃখ কষ্ট তো আসে, কিন্তু ওপর দিয়ে চলে যায়, ওটা কখনো অতটা কষ্ট দিতে পারে না। তো সেই জন্যেই বলা হচ্ছে, ঠাকুর বলছেন হাতে তেল মেখে এরপরে সংসার করো। তেল মেখে মানে ওইটা মনে করে যে সব কিছু অনিত্য। এই সব কিছু যখন অনিত্য, তখন আমি কেঁদে কি করব? সব তো চলেই যাবে। ঠাকুর এই সুন্দর উদাহরণ দিলে। আর একটা উদাহরণ আছে এই পুরাণেই, যখন রাজা পরীক্ষিতকে তক্ষক সেই সাপটা সে দংশন করলো, রাজা পরীক্ষিত মারা গেলেন। তখন তারপরে তার ছেলে রেগে গিয়ে, ও বুঝতে পারছে না কোন সাপ মেরেছে, তো বলল যত পৃথিবীতে যত সাপ আছে সব মেরে ফেলো। সব ভালো ভালো সব ঋষিদের ডেকে নিয়ে এসে একদম মন্ত্র দিয়ে সাপদের ডেকে নেওয়া হচ্ছে, আর বিরাট আগুন জ্বালানো হয়েছে, শয়ে শয়ে সমস্ত বিভিন্ন প্রজাতির সাপ এসে পুড়ে মরে যাচ্ছে। লোকেরা বলছে যে সব সাপ তো আর কাটেনি, কিন্তু না, ছেলেটা রেগে গেছে, জন্মেজয় প্রচণ্ড রেগে গিয়ে ও বলছে আমার বাবাকে এই সাপে যখন দংশন করেছে, পৃথিবীতে একটা সাপও রাখবো না। এখন ওই তক্ষক কী করলো, দেখলো মহা মুশকিল। ও ছুটে ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর সিংহাসনের একটা পায়া জড়িয়ে বসে আছে। তো বিষ্ণু বললেন কী ব্যাপার, আজকে এত ভক্ত কেন? তো বলছে না, প্রাণ যায়, আপনি রক্ষা করুন, আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। বিষ্ণু কিছু বললেন না। এবারে যখন তক্ষকের নাম করে মন্ত্র পড়া হলো, তখন এই তক্ষক তো আসতে বাধ্য মন্ত্রের শক্তিতে। তক্ষক শাঁ শাঁ করে আসছে এই যজ্ঞের অগ্নির দিকে, কিন্তু যেহেতু ও বিষ্ণুর সিংহাসনটা ধরে বসে আছে, ভগবান বিষ্ণুও আসছেন ওর সঙ্গে। ঋষিরা ওইটা দেখে তিষ্ঠ তিষ্ঠ থামো থামো করে বললেন, ভগবান আপনি কেন? বলছে আমি কি করব? আমার কাছে যে আশ্রয় চায় তাকে তো আমি ফেরাতে পারি না। এখন তোমাদের মন্ত্রের যে শক্তি সেটাও অস্বীকার করা যায় না। তো এখন এই অবস্থা, তখন ওই অবস্থাটাকে থেকে তিনি ওই রকমভাবে তিনি থাকছেন, তুমি কিছুতেই ভগবানকে ছেড়ে না দিলে আমরাই কিন্তু এইভাবে মারা যাব। তা যখন সেই উদ্ধব আমার সঙ্গে দেহত্যাগ করব, কৃষ্ণের সঙ্গে দেহত্যাগ করব বলছেন, তখন ভগবান বলছেন উদ্ধব তুমি কেন মারা যাবে? আমার কর্ম শেষ হয়ে গেছে। দেবতারা আমাকে বলেছিলেন এখানে পৃথিবীতে ধর্মস্থাপনের যা যা কাজ আমি কিন্তু সব করে দিলাম, এবার আমি চলে যাব। কিন্তু তোমার তা দরকার নেই, তুমি থাকো। এবং কেমনভাবে থাকবে? তখন উনি বলছেন যে সব কিছুর মধ্যে আমাকে দর্শন করো, করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাও। তখন উনি বলছেন যে 2 নম্বর চ্যাপ্টারের 12 নম্বর শ্লোকে তিনি বলছেন, সর্বভূত সুহৃত শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয়
পশ্যন মত আত্মকম বিশ্বম না বিপদ্যেত বৈ পুনঃ। সর্বপ্রাণীর বন্ধু, সর্বভূত সুহৃদ। যখন আমরা ধর্ম পালন করি, এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। শুধু হিন্দু ধর্ম না, সমস্ত ধর্মের গোড়ার কথা হলো আমি কাউকে কোনো কষ্ট দেব না। এই ধর্মও করছি, আবার লোকের নিন্দাও করছি, লোককে মারধর করছি, লোককে কষ্ট দিচ্ছি, এটা হতেই পারে না। ধর্মের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। ধর্মটাকে ব্যবহার করে কিছু লোক তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি যদি করে, ওটা ধর্মের দোষ না। ধর্মটাকে ওরা ব্যবহার করছে, সে তো মেডিসিনটাকেও ব্যবহার করছে মানুষকে কষ্ট দিতে, সে তো খাদ্যটাকেও ব্যবহার করছে মানুষকে কষ্ট দিতে, সে তো সব করে। কিন্তু ধর্ম যেটা, ধর্ম মানেই হচ্ছে সর্বভূত সুহৃদ, সমস্ত প্রাণীর যে বন্ধু, কোনো প্রাণীকে যে কষ্ট দিতে পারে না। সন্ন্যাস মানে কি? ওই প্রতিজ্ঞাটা, আমার থেকে কারোর কোনো কষ্ট হবে না। ফ্রম মি নো ডেঞ্জার বি টু অল দ্যাট লিভ, স্বামী বিবেকানন্দ তার একটা কবিতায় লিখছেন, আমার থেকে কারোর কোনো কষ্ট হবে না। ওটাই তো সন্ন্যাসের মূল মন্ত্র। সন্ন্যাসীও হব, লোককে কষ্টও দেবো, অপমানও করব, তাহলে কি করে সন্ন্যাসী? যে কোনো একটা করতে হবে। তা এইখানেতে সর্বভূত সুহৃদ আর শান্ত। কেন শান্ত? কোনো ইচ্ছাই নেই তো, কোনো বাসনাই নেই। যদি বাসনা না থাকে তখন কোনো উদ্বেগও নেই। যখন বাসনা থাকে তখনই তো উদ্বেগ হয়। আমি ওই জমিটা চাই, আমি এই পজিশনটা চাই, আমি এই চাই সেই চাই। তো ওটাও যখন নেই তখন কোনো সমস্যা নেই। জ্ঞান বিজ্ঞান নিশ্চয়, দুটো শব্দ ব্যবহার করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার, ওই জ্ঞান আর বিজ্ঞান। তা দুধকে জানা, দুধটাকে দেখেছি, দুধটা সাদা, দুধটা লিকুইড, এইটা হচ্ছে জ্ঞান, দুধ সম্পর্কে জ্ঞান। আর দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়া আমার মতো, তাহলে সেটাকে বলা হচ্ছে যে বিজ্ঞান। তো হৃষ্টপুষ্ট যতক্ষণ না হচ্ছ ততক্ষণ তুমি বিজ্ঞানী নও। তা এই কারণে ঠাকুরের যেই কথাটা, জ্ঞান আর বিজ্ঞান, ঈশ্বর আছেন, তিনি সর্বভূতের হৃদয়ে থাকেন, তিনি সর্বব্যাপী, এসব তো বই পড়া জ্ঞান। এই জ্ঞান তো ঠিকই হতেই পারে। তো জ্ঞান এবং ভেতরে একটা ভাবও রয়েছে, হ্যাঁ তিনি রয়েছেন, ওই পর্যন্ত। কিন্তু সেইটা যখন আমরা অনুভব করি তখন কি করে আমি অন্যকে দোষ দেখব? তাই তো শ্রী শ্রী মা বললেন, সাধনার শেষ কথাটা এত সুন্দর করে শ্রী মা বলে গেলেন, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না। তো উনি একটি মহিলাকে বলছিলেন বলে মা বলে সম্বোধন করছেন, কাউকেও দোষ দেখো না। কিন্তু ওটা একদম চরম অবস্থা। কাউকে দোষ দেখব না মানে কি? আমি তার মধ্যে, সবার মধ্যে তো আমার ভগবানকেই দেখছি, কিংবা নিজের আত্মস্বরূপকে দেখতে পাচ্ছি। দোষ দেখব কি করে? দোষ দেখা তো সম্ভব না। এটাতে কারো কারো সন্দেহ হতে পারে, তাহলে আমি স্কুলে পড়াই, আমি মাস্টারমশাই, ছাত্রদের তাহলে আমি দোষ দেখব না? না না, ওটা তো দোষ দর্শন আপনি করছেন না, আপনি ত্রুটিটাকে সংশোধন করে দিচ্ছেন। যখন ছাত্রকে আপনি বকাবকি করছেন, বোঝাচ্ছেন, তুমি পড়ো, ভালো করে থাকো, এইটা শোনো, এইটা লেখো, আপনি মোটেই ওর দোষ দর্শন করছেন না, আপনি ওর ত্রুটিটাকে সংশোধন করে দিচ্ছেন। ওটা সঙ্গে এটার কোনো সম্পর্ক। দোষ কি? কিছুতেই ভালোটা দেখতেই পারে না, ভালো থাকলেও নিন্দা করবে, মন্দ একটা নানান কথা বলে দেবে, বুঝতেই পারে না। তার মনটা এমন হয়ে গেছে, সব কিছু ভালো করবার চেষ্টা করছে প্রাণপণে, সব কিছু তো করা যায় না। না, তো অনেক সময় আমি দেখছিলাম, ওই টিভিতে দেখাচ্ছিল, যখন ওই পুলিশে তারা বলছে, দেখুন লোকেরা তো অভ্যস্ত ছিল না, হঠাৎ করে বলা হলো এটা অসুখ এসেছে, সবাই তোমরা বাড়িতে থাকো, এতদেরও আমরা অভ্যস্ত নেই। এবারে রাস্তায় বেরিয়েছে, পুলিশ দেখে দৌড়ে দৌড়ে বাড়ি এসে খুব খুশি, কিন্তু ওটা যে আমারই ভালোর জন্যে,
আমাকে বাড়িতে থাকতে বলছে, মুখে মাস্ক পরতে বলছে, মুখটা ঢেকে রাখতে বলছে। তো সেটা তো তখন বুঝতে পারছিলাম না, না প্রথম দিকে। সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে ওই পুলিশকে, এই দেশে তো আবার আর এক কাঠি, এরা বলছে না আমার স্বাধীনতা, পুরো স্বাধীন, এদেশে তো সব কিছু স্বাধীনতা। আমার স্বাধীনতা আছে যে আমি খালি এরকম ঘুরে বেড়াবো, তাতে যদি আমার মৃত্যু হয় ঠিক আছে, তোমাকে ভাবতে হবে না। ভীষণ মুশকিল। এখন সেইটা হচ্ছে চিন্তা, আমি কি করব। তো জ্ঞান আর বিজ্ঞান, তো জ্ঞান একটা নলেজ, খুবই ভালো, এককে জানার নাম জ্ঞান, কিন্তু সেই অনুভূতিটা যখন হয় এক ছাড়া দুই নেই, ওটা হচ্ছে বিজ্ঞান। পশ্যন মত আত্মকম বিশ্বম, তখনই বলছেন যে সে সমস্ত বিশ্বটাকে আমার মধ্যে দেখতে পায়। জগতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি নানান রকমের জিনিস, সব কিছুর মধ্যে ওই আত্মচৈতন্য বিচ্ছুরিত হচ্ছে। শরীরগুলো ডিফারেন্ট, তাদের কর্মগুলো আলাদা, মনগুলো, নামগুলো আলাদা, কিন্তু ওর ভেতরে যে শক্তিটা সেটা কিন্তু সেই চৈতন্য। আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে যখন টিউব লাইট দেখছি, বা একটা বাল্ব দেখছি, একটা ফ্যান দেখছি, একটা টিভি দেখছি, একটা কম্পিউটার দেখছি, এদের চেহারাগুলো আলাদা, নামগুলো আলাদা, কর্মগুলো আলাদা। কম্পিউটার এক রকমের কাজ করে, টিভি আর এক রকমের কাজ করে, ফ্যান আর এক রকমের কাজ করে, টিউব লাইট বা অন্য লাইটগুলো আলাদা রকমের কাজ করে, নাম এবং রূপ আলাদা আলাদা, কিন্তু ভেতরে একটা জিনিস কমন, সেটা না থাকলে কেউ চলবে না। তা সেটা হচ্ছে এই ইলেকট্রিসিটি। তেমনি আত্মা যদি না থাকে তাহলে কেউ বাঁচবে না, কেউ থাকবে না। তো সেই কারণেই এটা বলা হচ্ছে, উনি বললেন না বিপদ দিয়ে তো ওই পুনঃ, তাহলে আর তোমাকে এই সংসারেতে আসতে হবে না বারবার। তো তিনি ওইটাকে তখন বললেন যে শোনো, তোমাকে আচ্ছা বেশ ঠিক আছে, সবাই পালিয়ে যাচ্ছে, তুমি পালাতে চাও না, কিন্তু আমার সঙ্গে মৃত্যুকেও তোমাকে বরণ করতে হবে না। কেন? জগতে থাকো, মানুষকে গিয়ে ধর্মটা শেখাও। তা কি সেই ধর্ম? এককে দেখা। এই যে বারবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। তো এই এককে দেখো, এই একটা কি? চৈতন্য। সেই চৈতন্যকে তুমি ভগবান রূপে যদি দেখতে চাও দেখো, এবং সবার মধ্যে সেইটা রয়েছে। সুতরাং কেউ কারুর শত্রু নয়, এইটা প্রচার করো, নিজেও পালন করো। এটা উনি বললেন। তখন উদ্ধব বলছে, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, আর তুমি হচ্ছ সেই যোগ বিন্যাস। যোগ বিন্যাস, আমি ওই শ্লোকটা বলছি না, কতগুলো শব্দ নিচ্ছি। ভগবান তুমি কিন্তু সেই যোগ বিন্যাস, তুমি সেই যোগের লক্ষণ, আর চরম লক্ষ্য হচ্ছে তুমি যোগেশ, যোগের ফল দাতা তো তুমি। জীবাত্মা পরমাত্মার মিলন রূপ যে যোগ, তার স্রষ্টাও তো তুমি। যোগ সম্ভব, তুমি যোগ মূর্তি যোগাত্মনা। এই 14 নম্বর শ্লোকে এটা বলছেন যে তো আমি যে তোমাকে ছেড়ে যাব কেন? না, তুমি বলছো যে মনটাকে শুদ্ধ করে এক দর্শন করে এবারে পরমাত্মার সঙ্গে মিলিত হও ইত্যাদি। কিন্তু আমি তো তোমারই চরণের কাছে বসে আছি, কেননা তুমি তো সেই যোগ বিন্যাস, এইসব নানান রকম করে যার কাছে পৌঁছবো, সেই যোগের যে লক্ষণ, যোগ মানে যুক্ত হওয়া। তো এই যুক্ত যে হব কার সাথে? তোমার সাথে। আমি তো তোমার কাছেই বসে আছি। তো যোগ বিন্যাস, তুমি যোগের লক্ষণ, চরম লক্ষ্য হচ্ছে তুমি, আর তুমি যোগের ফলদাতা। তুমি আবার যোগ সম্ভব, তুমি যোগ মূর্তি। তো যোগ সম্ভব, যোগ মূর্তি সমস্ত তুমি। তুমি আমাকে সমস্ত কর্মফল ত্যাগ করে সন্ন্যাসের উপদেশ দিচ্ছ, এটা ভালো কথা। কিন্তু ভগবান, আমি সন্ন্যাসীর উপযুক্ত নই, আমি তো জানি।
আমারই কল্যাণের জন্যে তুমি আমাকে সন্ন্যাসী হবার জন্যে বলছো, সন্ন্যাসী হতে। কিন্তু ভগবান, আমার এই দেহে প্রবল আসক্তি, আমি আমার এই ভাব আমি ত্যাগ করতে পারছি না। উদ্ধব এটা ভগবানকে বলছেন, তার কতগুলো কারণ আমরা পরে দেখতে পাবো। উদ্ধব জ্ঞানী, তিনি ভক্ত, কিন্তু ভগবানের কাছে এসে তিনি বলছেন, সারেন্ডার করেছেন, করে বলছেন যে তুমি আমাকে রক্ষা করো। তারপরে বলবেন আস্তে আস্তে করে করে এইটা কি ওইটা কি। এই যে জ্ঞান তিনি ভগবানের কাছ থেকে নিচ্ছেন, সেটি জগতের কল্যাণের জন্যে। তো জগতের বেশিরভাগ মানুষ যারা আমরা এই দেহটা, এই মনটা, এই আমি বোধ থেকে বেরোতে পারি না, যতই মুখে বলি না কেন। বেদান্তের বিরাট বক্তৃতা দেওয়ার পর সেই সাধু বাবা তিনি খুব রেগে যাবেন যদি তার সেই বক্তৃতা বেশি লোক না দেখে। যারা সব ব্যবস্থা করছে ওদের উপর খুব রেগে যাবে। এখন বেদান্ত মানে কি? একমাত্র সেই চেতনা ছাড়ার কিচ্ছু নেই, ব্রহ্মসত্য। এই কথাগুলো বলা টলা তো সব ঠিক হলো, কিন্তু প্র্যাকটিস কটা লোক করতে পারে? কেননা ওই সাধু বাবা যিনি বলছেন তিনিও করতে পারবেন না। তার ফলটা কি? যদি না এই সাধনা থাকে, তা এর থেকে বেরোনো ভীষণ কঠিন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। এটা খুবই সোজা কথা, কিন্তু ওই আমিটা ত্যাগ করা কি অত সোজা জিনিস? ভীষণ ভীষণ কঠিন। আমি মলে ঘুচিবে জঞ্জাল, এটা হচ্ছে সাধনার শেষ কথা। তা এখন এইটাই উনি বলছেন, আমি আমার ভাব থেকে আমি তো বেরোতে পারছি না। যে উপায়ে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তোমাকে লাভ করতে পারি, এরকম একটা সহজ পথের কথা বলো দেখি, সেইটা আমাকে শিখিয়ে দাও। তারপরেই উনি ভাবলেন, হয়তো কৃষ্ণ বলবেন, দেখো আমার আর সময় নেই, তুমি এক কাজ করো, অমুক রয়েছে খুব মহাপণ্ডিত, ওর কাছে যাও। সঙ্গে সঙ্গে বলছেন, তুমি ছাড়া কিন্তু আমি আর কারোর কাছে যাব না। কেন? সে ব্রহ্মাই বলো আর যাই বলো, এরা সব তোমার সৃষ্টি আর তোমার মায়ার মধ্যে রয়েছেন। তুমি যদি ব্রহ্মার কাছেও যেতে বলো, আমি যাব না। কেন কি? ওরাও সেই শিক্ষাটা আমাকে দিতে পারবেন না, কেননা সবাই তোমার মায়ার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছেন। তো মায়াটা যদি থাকে তাহলে মুক্ত হবে কি করে? সেই একটা খুব সুন্দর গল্প আছে না, যে একজন পণ্ডিত সে রাজার কাছে গিয়ে ভাগবত পাঠ করত। এখন ভাগবত পাঠ, এখন আমাদের ভাগবত পাঠ প্রথম কে করলেন? শুকদেব। তার কোনো দেহবোধ নেই, কোনো বাসনা নেই, সম্পূর্ণ শুদ্ধ, বাসনাহীন মনটাই হচ্ছে শুদ্ধ মন। ওই যে ঠাকুর বলছেন, শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সব এক। এই শুদ্ধ মানেটা কি? শুদ্ধ মানে হচ্ছে যার এই সংসার বাসনা নেই। আর সংসার বাসনা নেই মানে আমি বোধটা নেই, অহংকারটা নেই। অহংকার থাকলে তবে তো আমি খাবো, আমি যাব, আমি নেব, আমি পড়বো, এইসব আসবে। ওটাই তো নেই। তা প্রথম ভাগবত ব্যাখ্যা করছেন কে? শুকদেব। তা শুকদেবের তো দেহবোধই ছিল না, তা কেমন করে তিনি আমি বলবেন? আর পড়াচ্ছেন তিনি কি? ভাগবত শোনাচ্ছেন কাকে? রাজা পরীক্ষিত, যে 7 দিন পরে মারা যাবেন। একদম ঠিক ঠিক। রাজা পরীক্ষিতের তখন মনে কোনো বাসনাই নেই। এই সংসার থাকলো, রাজত্ব গেল, কি হলো, কোনো কিছু নেই। উনি বলছেন এই 7 দিনের মধ্যে যে কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে দিতে হবে, মৃত্যুর পর আমি যেন মুক্ত হয়ে যাই। একাগ্র মন, ওর মন শুদ্ধ। তো এই 7 দিন ওই ভাগবত পাঠ করে ও মুক্ত হয়ে গেল। এবারে এই রাজা, সে রাজ সিংহাসনে বসে আছে, সব কিছু চলছে, ওর মধ্যে একটা পণ্ডিতকে ডেকে নিয়েছে, বলছে আমি তোমাকে বেশ কিছু সোনার দানা দেবো, তুমি আমাকে 7 দিনের মধ্যে মুক্ত করে দাও। কিন্তু মহা মুশকিল। তখন পণ্ডিত তো একটু পয়সার লোভে কি করবে বেচারি, তা পড়িয়েছে রাজাকে। 7 দিন পর রাজা বলছে, কই, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমি তো মুক্ত হইনি। তুমি বাজে লোক, তুমি বাজে পণ্ডিত, কিচ্ছু বেরো, যাও বেরো। এখন পণ্ডিতের খুব দুঃখ হলো, পয়সাও পেল না, বকুনিও শুনতে হলো, আর ভয়ে, রাজার ভয়ে
তো বাড়িতে এলো, বাড়িতে এসে এরকম দেখে ওর মেয়ে খুব বুদ্ধিমতী মেয়ে, সে শুনে টুনে বলল, আচ্ছা আমি একবার রাজার কাছে যাব। গিয়ে বললো, রাজা আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, বাবা পারেননি কিন্তু আমি জানি, কিন্তু তুমি আমার সঙ্গে একটু বাইরে এসো, মাঠে এসো। তো মাঠেতে গেছে, তো দুটো গাছ, বলছে রাজাকে ওই গাছে বাঁধো আর আমাকে এই গাছে বাঁধো। তো লোকেরা বেঁধে দিয়েছে, বলছে রাজা এবার এসো দেখি তুমি আমার কাছে। রাজা বলছে কী করে আসবো, আমি তো বাঁধা। বলছে আমিও তোমার কাছে যেতে পারছি না, কেননা আমিও বন্ধনের মধ্যে রয়েছি। তা শ্রোতা এবং বক্তা দুজনেই বন্ধনে থাকলে কে কাকে মুক্ত করবে? তো এইটার তখন রাজা বললেন, তাই তো, আমার বাবা তো সংসারী লোক, তিনি ভাগবত পাঠ করেন একটু পয়সা উপার্জন করবার জন্যে, তুমি আর একজন সংসারী, তা তুমি আবার এইটা শুনে কি করে মুক্ত হবে? আগে মন থেকে সব বাসনা দূর করো। তো সেই জন্যে উনি তখন ওকে বলছেন যে এই রকমভাবে আমরা কি করব। তখন এই আশ্রয় চাইছেন। এই আশ্রয় যখন খুব অসাধারণ একটা শব্দ ব্যবহার করছেন, নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে। উদ্ধব ঠিক অর্জুনের মতো করে, অর্জুন যখন অনেক কথা বলছিলেন, যে প্রথম ভগবদ গীতার প্রথম অধ্যায়টাই হচ্ছে অর্জুন বকবক করেই যাচ্ছে, কত দিন ধরে কত রকমভাবে সে নিজেকে তৈরি করেছে যে আমরা যুদ্ধ করব। যুদ্ধ করতে এসে যখন নিজের লোকদের দেখেছে তখন বলছে, আরে আমার হাতে তো এরা সব মারা পড়বে, আর যদি এরাই না থাকে আমার নিজের লোকেরা, তাহলে আমি রাজত্ব করে কি করব? যদি নিজের লোক না থাকে অর্জুনের মারতে কোনো আপত্তি নেই। তো সেই জন্যই ঠাকুর বললেন মায়া আর দয়া। মায়া বন্ধ করে, সেই বন্ধনের মধ্যে ফেলে দেয়, দয়া মুক্ত করে। তো অর্জুনের মনের মধ্যে যে বৈরাগ্য এসছে, সেই বৈরাগ্যটা হচ্ছে মায়া থেকে। কেন মায়া? না আমার ভাই আমার বন্ধু, ও কি জানতো না কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? খুবই জানতো। আর এত অস্ত্রশস্ত্র জোগাড় করেছে, এই সমস্ত যুদ্ধ করবে বলে তৈরি হচ্ছে। আর সে যখন যুদ্ধের সময় পৌঁছলো তখন বলছে, না আমি যুদ্ধ করব না। এই রকম অবস্থা যখন, তখন একটা জিনিস ভালো হলো, ভগবান চুপ করে বসে আছেন। তারপরে যখন করতে করতে না না আমাদের ভিক্ষে করে খাওয়াই ভালো, এই সমস্ত বলে টোলে ক্লান্ত হয়ে যখন বলল, আমি থরলি কনফিউজড, হে ভগবান তুমি আমাকে একটু বুদ্ধি দাও দেখি, তুমি আমাকে গাইড করো। শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্যম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, এই শরণাগতকে তুমি উদ্ধার করো। তখন ওই দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান তখন বলতে শুরু করলেন, তখন ওকে গাইড করছেন। সেই এই হচ্ছে ঠিক এইভাবে উদ্ধব কি করলো, উদ্ধব এই শুনে টুনে এবারে বললেন যে না, ওই তুমি আমাকে বলে দিলে যে এটা প্র্যাকটিস করো করে, আমি পারবো না ওটা, তুমি আমাকে তোমার চরণে শরণ দাও এবং তুমি আমার হাত ধরে নিয়ে চলো। তো এইটাতেই এই নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে, মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, এই আশ্রয় প্রার্থনা। তুমি হচ্ছ মানুষের আশ্রয়, মানুষের বন্ধু, তোমার আশ্রয় প্রার্থনা করছি, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গোপথ চিনি না। তা একটা মজার কথা মনে পড়ছে, তখন স্বামী গম্ভীরানন্দজি হচ্ছেন জেনারেল সেক্রেটারি, আর আত্মস্থানন্দজি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমাদের যে এখন যেটা মিউজিয়াম হয়েছে, না কি ওখানে কোনো স্বামীজি থাকেন, আগে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ থাকতেন ওই বাড়িটাতে, ওইটা তখন ছিল মিশন অফিস, ঠিক ওই বেলুর মঠের উল্টো দিকে মিশন অফিস। আর পেছনে একটা দোতলা বাড়ি আছে, ওই দোতলাটাতে আমরা থাকতাম, আমরা ছিলাম পিপিটিসি, প্রি প্রবেশনার ট্রেনিং সেন্টার। তো সবে সবে জয়েন যারা করতো ওরা সব ওখানে থাকতো, তা আমরা ওখানে থাকতাম একটা ঘরে বেশ 5-7 জন করে করে। তো আমাদের ডিউটি পড়তো, তা সেই ডিউটি আমাদের ওইখানেতে একটা বাথরুম কমপ্লেক্স ছিল, তো পরিষ্কার করতে হতো 7 দিন করে করে, নাকি খেয়াল নেই, ওই 7 দিন 15 দিন এরকম। তা আমি আর আরেকজন ব্রহ্মচারী দুজনের ডিউটি পড়েছে।
তো আমি জল বয়ে বয়ে আনছি বাইরের কল থেকে, আর ও ভেতরে ঝাঁট দিচ্ছে। তা একটা ওই কাজটা তো খুব একটা সুবিধের কাজ না, বাথরুম পরিষ্কার করা। তো দুজনে খুব গান করছি আমি, আর ও তবলা বাজাচ্ছে, মুখে মুখে তবলা বাজাচ্ছে। দুজনে খুব আনন্দে আমরা সেবা করছিলাম। তা আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, এই সমস্ত এই গানটা আমি করছি। আমি তোমারই ভালোবেসেছি, আমি তোমারই ভালোবাসি, ওই বোধহয় একটা শব্দ ছিল। তো এটা খুব জোর গলায়, আত্ম গান জানতো না, সবে সঙ্গে জয়েন করেছি। তো ওই যে কটা ভেবেছি, এটা আত্মস্থানজি ভীষণ মজা করতে ভালোবাসতেন, আর গম্ভীর এমনিতে দেখতে। উনি যেতে ওইটা শুনে, আমরা তো ওকে দেখতে পাইনি, উনি সঙ্গে সঙ্গে গম্ভীরানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ একটু বাইরে আসুন, একটু খুব মুশকিল হলো, এখানে এই ব্রহ্মচারী বলছেও নাকি কাকে ভালোবাসে, কার সঙ্গে চলে যেতে চায়, হাত ধরতে চায়, এসব কী সব বলছে। তখন আমি এত ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি পেছন থেকে সিটকিনিটা দিই, ওনাকে ভীষণ ভয় পেতাম। তো আর একজন সে ছিল, ও যে কোথায় পালালো, ঝাড়ুটা শুধু পড়ে আছে, ও নেই। তো এরকম অবস্থা, তবে মহারাজ হাসতে হাসতে চলে গেলেন। তো এই যে আমরা যখন করছি, আমাদের হাত ধরে ভগবান নিয়ে যাচ্ছে, এটা একটা মজার ঘটনা জীবনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই আত্মস্থানজি নেই, গম্ভীরানন্দজি নেই, তারা সবাই চলে গেছেন। তো এখন এই যে জিনিসগুলি আমরা আলোচনা করছি, দেখছি, সেটা কি শরণাগত হওয়া। তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু, আমি তোমাকেই শুধু ধরে থাকবো। তক্ষকের গল্পটা বললাম, সেই তক্ষক গিয়ে ধরে আছে। রামচন্দ্রের কাছে বিভীষণ এসছে, বিভীষণের অনেক ত্রুটি ছিল, অনেক দোষ টোষ ছিল। তো ও যখন এসছে, তখন লক্ষ্মণ এবং অন্যান্যরা তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না যে নিশ্চয়ই এটা কিছু গোলমাল পাকাবে। কি বুদ্ধিতে এসছে, তখন রামকে গিয়ে বারবার বলছেন, তুমি ওকে আশ্রয় দিও না। বিভীষণ এসে আশ্রয় গ্রহণ করতে চাইছেন রামের কাছে, বললেন যে আমি দাদাকে ত্যাগ করে চলে এসেছি, রাবণের কাছে থাকবো না, ও অন্যায় করে, আমি তোমার কাছে থাকবো। তখন এটা হতেই পারে, কিন্তু ওরা বলছে ওকে আশ্রয় দিও না, অন্য কোনো যদি বুদ্ধি থাকে, আমাদের সব কিছু শক্তি টক্তি জেনে গিয়ে খবর দিয়ে দেবে কি করবে, এরকম। তখন রামচন্দ্র একটা অসাধারণ কথা বললেন। ওই জন্যেই রাম হচ্ছেন দেবতা। অনেকেই বলে রামকে কেন দেবতা বলে মানাবে। একজন লোক, সে রোজই আমাকে একটা করে চিঠি লেখে, আমি একটা রামায়ণ পাঠ করি ট্রিনিডাড টোবাগো ওদের জন্যে। তো সেটাতে এই ইউটিউবে আছে বোধহয়, এখান থেকে জুমে করি। তো ও ভদ্রলোক ওইটা শুনে আমাকে বলে, রামচন্দ্র ছিলেন না, কেন রামচন্দ্র সম্পর্কে আপনি বক্তৃতা করছেন, রামায়ণ কিছু নেই, এটা হইচই করে। কিন্তু মনে হয় অন্য কোনো পলিটিক্যাল একটা রাগটাগ রয়েছে, ওই জন্য বলছি। কিন্তু রামকে আমরা ভগবান কেন মানি? তিনি হচ্ছেন সকৃদেব প্রপন্নায় তব অস্মিতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্য দদামি তদ্ব্রতম মম। রামায়ণে, এই বাল্মীকি রামায়ণে এটাতে বলছেন, আমি তোমার হে প্রভু, এই বলে যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দেব, কখনো তাকে ফিরিয়ে দেব না। এই হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। যদি আশ্রয় চেয়েছি, আমি কখনো তাকে ফিরিয়ে দেব না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে যে সে আশ্রয় চেয়েছে, তাকে তিনি আশ্রয় দিয়েছেন। তাদের সমস্ত পাপগুলো নিজের শরীরে নিয়ে, ওই দেব শরীর, তিনি কত কষ্ট পেয়েছেন, কিন্তু তবু তিনি ওই আশ্রয় থেকে তাদেরকে ত্যাগ করেননি। তো উদ্ধব তো জ্ঞানী, তো জ্ঞান মার্গের সাধক, সে সর্বদা নিজের উপর নির্ভর করে চলে, সৎ অসৎ বিচার করে, এই তো তার সাধনা। তাই উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলছেন, প্রায়েণ মনুজা লোকে লোকতত্ত্ব বিচক্ষণা সমুদ্ধরন্তি হি আত্মানম আত্মৈব অশুভ আশয়াত। এটা হচ্ছে 19 ভার্সে এটা বলছেন, প্রায়েণ, অনেক সময়, মনুজা, মানুষেরা, লোকে, এই সংসারে, লোক তত্ত্ব বিচক্ষণা, সংসারের তত্ত্ব যারা জানেন। সংসারের তত্ত্বটা কি? সংসার মানে হচ্ছে আমি আর আমার, এই হচ্ছে সংসার। গ্র্যাবিং,
সব সময় ধরে থাকবো, সব সময় নিজের কাছে রাখবো, সব কিছু আমার চাই, ওই হচ্ছে সংসার। লোকেরা বোঝে না যে অনেক সময় আশ্রমে এসেছেন, আশ্রমেই আছেন এবং আশ্রমে সব মহারাজদের দেখাশোনা করছেন, বিয়ে থা করেননি, কিন্তু ওই যে মহারাজকে উনি দেখাশোনা করেন তাকে একেবারে এই মহারাজ আমার, ইনি কার সঙ্গে দেখা করবেন না করবেন আমি ঠিক করব, কি খাবেন না খাবেন আমি দেখে দেবো, কে কখন, সমস্ত গ্র্যাব করবার চেষ্টা করে, আমি 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 একে ঢুকতে দেবো না, আমি ওকে কথা বলতে দেবো না, এই সব করতে থাকে। ভক্তরাও আশ্রম করেন, নিজেরাই টাকা পয়সা দিয়ে দল বেঁধে একটা আশ্রম তৈরি করেন, করে প্রেসিডেন্ট সেক্রেটারি হন, বাস তারপরেতে তিনি তো করেনই করেন, তার বাড়ির লোকেরাও এসে গেল, আমি হচ্ছি প্রেসিডেন্টের বউ, আমি হচ্ছি প্রেসিডেন্টের বৌমা, এই করে খুব আনন্দ করে, আর কাউকে ঢুকতে দেবো না, ওর সঙ্গে ঝগড়া আছে, ওরা প্রসাদ পাবে না, এই সংসার একেবারে, ও করে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট, ওর থেকে বাড়িতে থাকা ভালো। এটা পরিষ্কার মনে রাখতে হবে, সংসার মানেই হচ্ছে গ্র্যাবিং, সে শুধু ধরতে চায়। ওই জন্য সন্ন্যাসী কখনোই রাজনীতির সঙ্গে যাবে না, কেন? ওটা সংসার, শুধু পাওয়ার ক্রেভিং, আমার ক্ষমতা চাই, আমার এইটা চাই, আমার সেইটা চাই। সন্ন্যাসী সে গেরুয়া পরে, না না না, ভীষণ ভুল হয়ে যাবে। যেই গেরুয়াটা পড়লো মানে এই জগতের কিচ্ছু আমার চাই না, কল্যাণ আমি অন্যরকমভাবে করতে পারি, জ্ঞান দিয়ে তাকে, বুদ্ধি দিয়ে তাকে, উৎসাহ দিয়ে আমি তার কল্যাণ করব, নিজে কিচ্ছু কখনো নেব না। এই যে যখনই গ্র্যাবিং ফর দ্য পাওয়ার, শক্তির জন্যে, ক্ষমতার জন্যে, নাম যশের জন্যে, অর্থের জন্যে, দেহ সুখের জন্যে যেই সে নিতে চেষ্টা করবে, অমনি কিন্তু সে আর সন্ন্যাসী নয়। আমি একবার শুনেছি একটা গল্প, একজন স্বামীজি তার বেলুড় মঠ থেকে ট্রান্সফার হয়ে সে কলকাতার কোনো একটা সেন্টারে যাচ্ছে, তখনকার দিনে একটু আগের দিকে, তো এখন তো আমরা একটু গাড়ি পাই কি ট্যাক্সি করতে পারি, তখন ওরা ওই নৌকোটা পার হয়ে উপরে যেত, তারপরে রিক্সা নিয়ে টিয়ে যেত। তো স্বামীজি যেহেতু ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তো বেশিরভাগই আমাদের বইপত্র থাকে, তা 2-3টে ব্যাগ হয়েছে, তারপরে কাপড় জামাও আছে, তা নৌকোটা পেরোচ্ছেন। এবারে বেলুড় থেকে কলকাতায় চাকরি করতে যায় যে লোকেরা, তারাও এই নৌকোয় উঠেছে। তা একজন বলছে, এই দেখো আমরা সমস্ত গৃহী, আমাদের হাতে একটা করে ছোট ছোট ব্যাগ রয়েছে, আমরা এইটা নিয়ে যাচ্ছি। আর উনি সন্ন্যাসী 5টা ব্যাগ নিয়ে বসে আছেন। তখন সন্ন্যাসী বলছেন, এই যে আমি সন্ন্যাসী 5টা ব্যাগ আর তোমরা গৃহী একটা ব্যাগ, তো বেশ ঠিক আছে, চলো আমি এই 5টা ব্যাগ জলে ফেলে দিচ্ছি গঙ্গায়, তুমি তোমার একটা ব্যাগ ফেলো, দেখি কীরকম। তখন বলছে, না আমি কী করে ফেলবো, এই সমস্ত আমাদের অফিসে কাগজপত্র রয়েছে, কী করে ফেলবো? বলছে, ওইটাই তো, যেটা তুমি ধরো ওটা ছাড়তে পারো না, আর আমার কাছে এই 5টা আছে, আমি এক্ষুনি ছুঁড়ে ফেলে দিতে পারি, আমার কিচ্ছু এসে যাবে না। তো সন্ন্যাসী থাকলেও ত্যাগ করতে মুহূর্ত মাত্র। তো সেই কারণেতে উনি বলছেন যে এই যে মানুষেরা তারা কি করে, উদ্ধার করেন, নিজেকে উদ্ধার করেন কিভাবে? বিষয় বাসনা থেকে। তা তুমি তো বাপু জ্ঞানের মার্গী, জ্ঞান পথে চলো, তা তুমি তোমাকে নিজে উদ্ধার করতে পারো কিভাবে? আমি শুধু বাসনাটা ত্যাগ করবো, এই তো, আর তো কিছু না, খাবো না, অমুক করবো না, তমুক করবো না, এগুলো তো কিছু না। তো আসলে যেটা হচ্ছে যে আমার যেন কোনো বাসনা না থাকে, তাহলেই হবে। যদি ঠাকুর ছোট ছোট বাসনা, অমুককে দেখবো, অমুকের সঙ্গে কথা বলবো, পান খাবো, বলছে না আমি সব মিটিয়ে নিই, এই বাসনা যাতে না থাকে। তো এরকমভাবে উনি আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, এই ছোট ছোট জিনিসগুলোকে ত্যাগ করতে হবে আর নিজেকে উদ্ধার করতে হবে। যে সমস্ত সময় পরিবর্তনশীল যেটা, ওটাই হচ্ছে সংসার। সম্যক সরতি ইয়া সা সংসার, বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তা সেটাই তো সংসার না? তা এই যে সংসারে মুশকিলটা কি হয়, বড়রা যারা ছোট্ট বাচ্চাকে কোলে করে মানুষ করছে, মা বাবা দাদু দিদা, আস্তে আস্তে ওই বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু মা বাবার চোখে, দাদু দিদার চোখে, ওদের চোখের সামনে বাচ্চাটা বড় হওয়ার সত্ত্বেও ওই বড় ছবিটা ওদের মধ্যে আসে না। ওই বাচ্চাটাকেই ওরা মনে করে ও পারবে না,
ও জানে না কিছু, ওকে এইটা করতে হবে, ওই বেশি করতে গিয়ে অনেক উৎপাত হয় সংসারে। কেন? ওই সংসারের ওই ভালোবাসাটাই তখন বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। আমার কর্তব্য ছিল বাপু তোমাকে মানুষ করে দেওয়া, করে দিলাম, এইবারে নিজের পায়ে দাঁড়াও, গিয়ে যুদ্ধ করো সংসারের মধ্যে, তোমার কর্মফল তুমি ভোগ করো, আমার ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। এটা বলতে পারি না। ওই ঠাকুরের যে বলছেন না, হাতে তেল মেখে সংসার করো, কাঁঠাল ভাঙো, ওই তেলটা হচ্ছে এইটা, আমার কর্তব্য হয়ে গিয়েছে, এবার তুমি করো, ব্যাস হয়ে গেল। এইটা যদি করতে না পারি তখন কষ্ট আর কষ্ট, এটা খুবই মুশকিল হয়ে যায়। প্রায়েণ মনুজা লোকে লোকতত্ত্ব বিচক্ষণা। তা সংসারের তত্ত্বটা বুঝে নিতে হবে। তত্ত্বটা কি? পরিবর্তনশীল। সংসার কখনো থাকে না, আজকে রয়েছে কালকে চলে যাবে। সুতরাং বেশি মন দিতে নেই, ওই একটু হলো বাস, খুব আনন্দ, তারপরে ওটা সব পরিবর্তন হয়ে যাচ্ছে। সমুদ্ধরন্তি হি আত্মানম আত্মৈব অশুভ আশয়াত। ওই সমস্ত নানান বাসনা থেকে, বিষয় বাসনা থেকে নিজেকে চেঞ্জ করে নাও। ভগবানের সৃষ্টির মধ্যেই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, কেননা মানুষ বিচার করতে পারে, সেটাও ভগবান বলছেন। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে মনে করিয়ে দিচ্ছেন যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। বারবার এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণির একেবারে দ্বিতীয় শ্লোকটা, প্রথম তো গুরুকে বললেন, বন্দনা করলেন, দ্বিতীয় শ্লোকেই বলছেন যে ভগবানের কৃপা ছাড়া তিনটে জিনিস পাওয়া যায় না, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমশ্রয়। এটা পাওয়া যায় না। এই তিনটে জিনিসের জন্যে ঈশ্বরের কৃপা দরকার হয়, তা না হলে পাওয়া যায় না। তো মনুষ্যত্ব হচ্ছে মানুষের শরীর, মনুষ্যত্ব, আর মুমুক্ষুত্ব হচ্ছে যখন সে জ্ঞান লাভের চেষ্টা করে বা মুক্তির চেষ্টা করে। মানুষের শরীর পাওয়াটাই কঠিন। 84 লক্ষ বার জন্ম নিয়ে মানুষ, তারপরে সেই মানুষ মানে মানুষ আর পশুর মধ্যে বেশি পার্থক্য থাকে না, এরকম টাইপের মানুষ। তারপরে সে উঠতে 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 তারপরে ভালো মানুষ হলো, খুব ভালো বাবা মার কাছে জন্ম হলো, ভালো পরিবেশের মধ্যে বড় হলো। ভেবে দেখুন তো চারপাশে তাকিয়ে, এই কোথায় কীরকম সব হচ্ছে সব পৃথিবীতে। ছোট ছোট বাচ্চাগুলো জন্মাচ্ছে, জন্মাবার পরেই দেখছে মৃত্যু, মৃত্যু আর মৃত্যু, কষ্ট, দুঃখ। বাবারে কীরকম, এই টিভিতে নিউজ দেখলেই মনে হয় অনেক হয়েছে। আর সেই থেকে যদি নিজেদের দিকে তাকানো যায়, কত ভালো ফ্যামিলিতে আমরা জন্মেছি, বাবা মা আমাদের কত সুন্দর করে মানুষ করেছেন, কত ভালো পরিবেশের মধ্যে আমরা ছিলাম এবং আছি, তথাপি আমাদের নানান দুঃখ। কিছুতেই মনে হয় না যে এই জীবনটা আর নাও পেতে পারি। সুতরাং বাসনা থেকে মুক্ত হতে হবে, আর সমস্ত মনটা ঈশ্বরের দিকে দিতে হবে। যত পারো জপ করো ঈশ্বরের নাম, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, শ্রী শ্রী মা বলছেন। তো এই যে মনুষ্যত্ব আর মুমুক্ষুত্বটা কি, এই যে চতুর্দিকে দেখছি, এই কষ্টটা আমারও হতে পারে, আমারও হতে পারত, ভবিষ্যতেও কি হবে জানি না। সুতরাং আর আমি কোনো রিস্ক নেব না, এবারেই মুক্ত হতে হবে। অনেক হয়েছে মানুষের জন্ম, আর এই সমস্ত নানান রকম খাওয়া, এই ওই সব হলো, এইবারে মুক্ত হতে হবে। এই যে প্রচণ্ড চেষ্টা, এখন ঘুরছি ফিরছি, ঘুমোচ্ছি, যা করছি শুধু ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রামকৃষ্ণ রক্ষমাম, রামকৃষ্ণ রক্ষমাম, এই সারাক্ষণ আমাকে বাঁচাও প্রভু। কিসের থেকে? ওই তোমার মায়ার থেকে, ওই অজ্ঞান থেকে, নানান রকম প্রলোভন আর আমাকে দিও না। আমি জানি তুমি ছাড়া আর কিছু নেই, শুধু তুমি আমার সামনে এসে দেখা দাও। আর ঠাকুর নিজে বলছেন, একবার যদি ঠিকভাবে কাঁদা যায়, প্রার্থনা করা যায়, তিনি দেখা দেবেনই দেবেন। তা এইটাই তিনি বলছেন যে আত্মনো গুরু আত্মৈব পুরুষস্য বিশেষতঃ যৎ প্রত্যক্ষ অনুমানাভ্যাম শ্রেয় আসৌ অনুবিন্দতে। এখানে তিনি একটু জ্ঞানের কথা বলছেন। উদ্ধব জ্ঞানী তো, সেজন্যে
উনি উদ্ধবকে নানান রকমভাবে পরীক্ষা করছেন। তা প্রথমে বললেন যে বাপু তুমি এক কাজ করো, তুমি যাও, পালিয়ে যাও, সবাই পালাচ্ছে, তুমি এখানে বসে থেকে কি করবে? ও বললো না, আমি আপনার সঙ্গেই তাহলে এখানে থাকবো, যদি মৃত্যু হয় এখানে হোক। তবে বললো আচ্ছা ঠিক আছে, তুমি কেন আমার সঙ্গে মরবে? আচ্ছা তুমি গিয়ে মানুষকে এইটা বোঝাও, যাও গিয়ে নিজে সুন্দর জীবনযাপন করো। এরা ওখন বললো না, আপনি আমাকে হাত ধরে থাকুন, আমি পারবো না। তখন বলছে আরে বলো কি, মানুষ কি কম নাকি? সে নিজে অনুমান করতে পারে, বিচার করতে পারে, এবং সে বিচারের মধ্যে দিয়ে সত্যকে লাভ করতে পারে। সুতরাং মানুষই হচ্ছে শ্রেষ্ঠ, তো বিচারের জন্যই সে শ্রেষ্ঠ। তো আমি সেই মানুষ তুমি হয়েছো, এবার তুমি চেষ্টা করো। স্বামীজিও এই কথা বলছেন, যীশু খ্রিস্টর যে খ্রিস্টান ধর্মের মধ্যেও এটা বলছেন, গড মেড ম্যান আউট অফ হিজ ওন ইমেজ। ভগবানের নিজের ইমেজ দিয়ে যেন মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই ইমেজ মানে কি? মানে ভগবান আমাদের মতো দেখতে না, ভগবানের মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণটা আমার মধ্যেও আছে। আমি ইচ্ছা করলে সেই গুণটা লাভ করতে পারি, সেই গুণটাকে ব্যবহার করতে পারি এবং ভগবানের মধ্যে চলে যেতে পারি। তো সেই জন্য বলছেন গডস ওন ইমেজ। ইসলাম ধর্মেও বলছে যে শেষ দিনে যখন মানুষকে সৃষ্টি করলেন খোদা তাআলা, এবং তিনি তখন ওই সমস্ত দেবদূতদের ডেকে বললেন যে তোমরা এই মানুষকে প্রণাম করো, কারণ এই হচ্ছে আমার তৈরি শ্রেষ্ঠ জীব। ইবলিস বলে একজন, সে বলল কেন, আমি এসব করতে পারবো না, ও তো এইক্ষুনি আপনি সৃষ্টি করলেন ওকে, আর আমি অনেক দিন ধরে এখানে আছি, আমি দেবদূত, আমি কেন এসব করব? তখন তাকে দূর করে দিলেন, সেখান থেকেই সেই হয়ে গেল এই ডেভিল, তখন সে শয়তান হয়ে গেল। তো এই যে ইবলিস যে শয়তান হলো, তার কারণ মানুষকে সে রেসপেক্ট করলো না, মানুষকে সে মেনে নিল না। মানুষ কি কম গা, ঠাকুর বলছেন, মানুষ কি কম গা? সেই জন্য কখনো ভেঙে পড়তে নেই, কখনো দুঃখ পেতে নেই, শুদ্ধ বলতে হয় আমি পারবো, আমি পারবো। তাই স্বামী বিবেকানন্দ বলছেন আত্মবিশ্বাসী হও। বিবেকানন্দের বেদান্ত মানে কি? বিবেকানন্দের বেদান্ত মানে আত্মবিশ্বাসী হওয়া। ওরে নেই নেই করে কি না নেই হয়ে যাবি? বিবেকানন্দ শঙ্করাচার্যের যে বেদান্ত, তার থেকে আর একটুখানি এগিয়ে গিয়ে একেবারে মানুষকে তিনি বলছেন তোমার মধ্যে সেই সমস্ত শক্তি রয়েছে, শুধু বলো আমি পারবো, অহংকার না, আত্মবিশ্বাসী হও। তো এইখানেও তিনি বলছেন তুমি আত্মবিশ্বাসী হও উদ্ধব, আর তারপরে তুমি কি করবে? প্রত্যক্ষ আর অনুমানের উপর ভিত্তি করে মানুষ তার সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষ আর অনুমান, এই যে প্রত্যক্ষ আর অনুমানের উপর ভিত্তি করে নিচ্ছে মানুষ, তার সিদ্ধান্ত নিচ্ছে, মঙ্গল কর্ম করে ভগবান লাভ করতে সমর্থ হয়। মানুষের শক্তি হচ্ছে তার বিচার আর বুদ্ধি। এই বিচার আর বুদ্ধি যদি না থাকে না, তখন আর মানুষকে মানুষ বলা যায় না। এটাই হচ্ছে মুশকিল। বিচার আর বুদ্ধিটাই হচ্ছে আসল, তা না হলে এই তাকে কিছু করা যায় না। আমরা দেখছি কত লোক শুধুমাত্র নানান রকমের নিউজ পেপার পড়ে, নানান রকমের মেসেজ আসতে থাকে, আর সেইগুলো পড়ে মানুষ একটা ধারণা করে নেয়, করে নিয়ে তার উপরে ভিত্তি করে এসব করতে থাকে। ওটা খুব ভুল হয়ে যায়। আগে দেখতে হয় আছে মানুষটা তো এইরকম তো কোনো কিছু করছে না, এইগুলো তো রয়েছে, সেজন্যে মনটা খুব ওপেন রাখতে হয়। বিচার যদি ভুল হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আমার মনে আছে তখন আমরা বেশ অল্প বয়সী, তখন আমাদের পাড়ার মধ্যে এসে সব বন্ধুদের কানে কানে সব নানানজন বলে যাচ্ছে যে, তারপরে গিয়ে আমরা একটা ছোট্ট ঘর, আমাদের মাসিমারা তখন যে তারা সব দোতলায় ঘুমোতেন, দুপুরবেলা তো সব মা কাকিমারা ওপরে সব শুয়ে আছে, ওই বন্ধুর বাড়ির একতলায় বসে আছি। আমরা কয়েকজন ছিলাম, তাও কম না, 10-12 জন ছিলাম, আমি ভুলে গেছি সব নামগুলো। তারপরে মোটর বাইকে করে একটা মোটর বাইকে দুজন এলেন, তা মাথা ঢাকা, তারপরে চোখে গগলস, মুখের উপরে মাস্ক পরা, সেটাও একটা ঢাকা। এসে ঘরের সব দরজা বন্ধ, জানলা বন্ধ, অন্ধকার। একটা ছোট্ট মানে 2-3টে মোমবাতি জানালো হলো। তারপরে ওরা বলছেন যে এই করতে হবে, সেই করতে হবে। তারপরে তোমাদের কোনো
এই কাছেই একটা ছোট্ট গরিবদের একটা স্কুল ছিল, ওই বলছে ওইটাতে বোম মারতে হবে, কে কে যাবে বলো, এটা একটা বিরাট দেশের জন্যে। তা তো অল্প বয়স তো প্রত্যেকেই খুব উত্তেজিত। তা আমার একটু হাত তুলে বললাম, আগে আমার একটা প্রশ্ন আছে। তো বলছে কী? আমি বললাম, আজ আপনাদের মুখ ঢেকে এসছেন কেন? তা আপনারা মুখ লুকোচ্ছেন কেন? একটা সৎ কাজ, ভালো কাজই যদি করবেন দেশ উদ্ধারে, তা প্রথমত হচ্ছে মুখটা লুকোচ্ছেন কেন? এক, আপনারা কারা, কি করেছেন, কেন আপনাদের কথা আমরা শুনবো? দুই আর তিন হচ্ছে যে কাজটা করতে বলছি সেটা খুবই অন্যায় কাজ। ওই স্কুলে আমরাও পড়ি না, ওখানে তো সমস্ত গরিব বাচ্চাগুলো পড়ে, একটু অবাক অকা শেখে, ওটা কেন আগুন ধরাতে বলছেন ওটাতে? একেবারে প্রথম যুগ, সেই জন্যে আমার বেঁচে গেলাম। আমাকে ওরা বললো, এই আমাদের দলে থাকতে পারবে না, এর সেই বুদ্ধি নেই, ওকে বার করে দাও। ভাগ্যিস বার করে দিছিল। তো যাই হোক, ওই এরকম সমস্ত বিচার বোধ করতে হয়। আমার একটা বন্ধু থেকে গেল, পরবর্তীকালে সে দুঃখ প্রকাশ করেছিল, বললো বিচারটা যদি না থাকে, কেন করছি, কিসের জন্যে করছি, কাদের জন্যে করছি, কি হবে, তা না করে একটা ইমোশনের মধ্যে চলে গেলে খুব ভুল হয়ে যায়। সেই জন্যে মানুষের শক্তি হচ্ছে তার এই মাথাটা, ওই বুদ্ধিটা, ওই বিচারটা। তুমি বলছো আমি শুনলাম, কিন্তু আমাকেও একটু ভেবে দেখতে হবে আশপাশে কি হচ্ছে, কেন হলো, কি হলো। তোমারটা শুনেই আমি ছুটতে পারবো না। এই হচ্ছে মানুষ। ওই জন্যে মা কালীর গলায় মুন্ডমালা, কেন? ওই জ্ঞান। মানুষের মাথাটাই হচ্ছে মানুষের শক্তি, মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, মানুষের চিন্তা। এই বিশেষ গুণের জন্যেই তো মানুষকে ভগবান ভালোবাসেন। ভগবান কৃষ্ণ সেই জন্যেই বলছেন, মে পৌরুষী প্রিয়া। ভগবান বলছেন, আমার নানান প্রকারের সৃষ্টি আছে, নানান প্রকারের প্রাণী আমি সৃষ্টি করেছি। পা নেই এরকম প্রাণী আছে, তারপরে 2 পা, 3 পা, 4 পা, এরকম নানান প্রাণী আমি সৃষ্টি করেছি বলে একটা বিস্তারিত বলছেন। শেষে গিয়ে তিনি বলছেন, মে পৌরুষী প্রিয়া। আমার সবার মধ্যে মানুষ হচ্ছে আমার প্রিয়। কেন না? মানুষ চিন্তা করতে পারে। সেই জন্যই তো ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষ কি কম গা, হৃদয়ের মধ্যে ভগবানকে সে দেখতে পায়, কল্পনা করতে পারে। স্বামীজি বলছেন, মানুষ হচ্ছে মুভিং টাবারনাকল, হচ্ছে জীবন্ত মন্দির, মানুষ কি কম? তো এই ডাক দিচ্ছেন স্বামী বিবেকানন্দ, বলছেন এসো মানুষ হও। তো এসো মানুষ হও কেন বলছেন? কেননা মানুষের 2টো গুণ থাকতে হবে, তা না হলে ও মানুষ হতে পারে না। তো মানুষের গুণ কি কি? 2টো গুণ থাকতেই হবে। একটা হচ্ছে শ্রদ্ধা, আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। তো এটা আমি সবসময় বলি যে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, এই 2টো গুণ না থাকলে তখন মানুষকে মানুষ বলা যায় না। শঙ্করাচার্য তিনি শ্রদ্ধা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, শাস্ত্র বাক্য আর গুরু বাক্যেতে বিশ্বাস রাখা। এই শাস্ত্র মানে কি? যারা আপ্ত, আপ্ত মানে যারা অনুভব করেছেন, রিয়ালাইজ করেছেন, তাদের মধ্যে রিভিলেশন এসেছে, তারা হচ্ছেন আপ্ত। তাদের যে কথা সেটাই হচ্ছে শাস্ত্র। আর গুরুকে, তিনিও সেইটাকে জেনে নিজের জীবন গঠন করেছেন। তো এই দুজনের কথা মানতে হয়, এই মানাটাকেই বলে শ্রদ্ধা। বিবেকানন্দ তিনি একটা যোগ করলেন, বললেন আত্মবিশ্বাস। ওই যে বলছিলাম বিবেকানন্দের বেদান্ত, আত্মবিশ্বাসী হচ্ছে যে বিবেকানন্দের বেদান্ত। আর কৃতজ্ঞতা, তাহলে শ্রদ্ধা, আমাদের যারা আগে, যারা আমাদের করেছেন, দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারপরে আমাদের সমাজ, সবাই, শিক্ষকরা, তাদের প্রতি শ্রদ্ধা রাখা। যে সমস্ত ধর্ম পুস্তকগুলো আমাদের কাছে আছে তার থেকে ঠিক ঠিক জিনিসগুলোকে শেখা। আর কৃতজ্ঞতা, কৃতজ্ঞতাটা কি? উপকারীকে কখনো ভুলতে নেই। উপকারীকে ভুললে সেটা মানুষ পর্যায়ে পড়ে না। যদি কেউ আমাকে একটু উপকারও করে, তাকে কখনো ভুলতে নেই। স্বামী বিবেকানন্দ যখন সে হিমালয়ে যাচ্ছিলেন, তো সেখানে আলমোড়া বলে একটা জায়গাতে কাকরি ঘাট, আলমোড়ার মধ্যে কাকরি ঘাট বলে একটা জায়গা আছে,
সেখানে তিনি একেবারে ক্লান্ত হয়ে, কেননা ভীষণ খিদে পেয়েছে, জলতৃষ্ণা পেয়েছে, তা তিনি পড়ে গেলেন। তার ভাই ছুটলেন, গুরু ভাই, তিনি ছুটলেন যদি সাহায্য পাওয়া যায়। একজন দূর থেকে একটি মুসলিম ভদ্রলোক, তা তিনি এসে ওনাকে একটা শশা খাওয়ালেন। সেই শশাটি খাওয়ার পর স্বামীজি সুস্থ হলেন এবং সুস্থ হয়ে তিনি তারপরেতে বিদেশে গেলেন, বিখ্যাত হলেন। বিখ্যাত বিবেকানন্দ যখন ফিরে এসছেন, তখন ওই আলমোড়াতে তার রিসেপশন হচ্ছে বিরাট করে। সেই রিসেপশনেতে স্বামীজি বসে আছেন, আর তার সামনে বহু লোক। হঠাৎ করে স্বামীজি লক্ষ্য করলেন ওই ভিড়ের মধ্যে সেই মুসলিম ভদ্রলোক, যিনি একটু কাঁচুমাচু হয়ে দূর থেকে দেখছেন বিখ্যাত কে লোক এসছে। বিবেকানন্দ নেমে গিয়ে তাকে হাত ধরে নিয়ে এলেন এবং সবাইয়ের মধ্যে পরিচয় করে দিয়ে বললেন, ইনি যদি না থাকতেন এই বিবেকানন্দকে তোমরা পেতে না। এই হচ্ছে কৃতজ্ঞতা। কেউ যদি একটু সাহায্য করে তাকে কখনো ভুলতে নেই। অকৃতজ্ঞ সে মানুষের পর্যায়ে পড়ে না। আমার মনে আছে, আমি বহুবার বলেছিও, আন্দামানে কাচাল বলে একটা দ্বীপ আছে। তো এই মিলেনিয়ামে তখন ওখানেতে মিস্টার গুপ্তা, তিনি ছিলেন আন্দামানের অ্যাডমিনিস্ট্রেটর, তিনি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর বলে। তো তিনি যাচ্ছিলেন একটা নতুন জাহাজ নিয়ে, আমাকে বললেন, খুবই ভালোবাসতেন আমাকে, স্বামীজি আপনিও আসুন। অনেক নেভি আর্মি অফিসারও ছিলেন। সব আমরা গেলাম কাচাল দ্বীপে। তারপরে সকাল হচ্ছে, সে অসাধারণ দৃশ্য, বিরাট বড় বে অফ বেঙ্গলে সূর্যটা উঠছে, তখনও ওঠেনি, তার আলোতে সব মেঘগুলো কীরকম, সব অসাধারণ দৃশ্য। তো অনেকেই তারা চলে গেলেন কাচাল দ্বীপে, গিয়ে সেলিব্রেট করবেন, তারপরে নাকি যজ্ঞ হবে। তো আমি ওখানে একটু জল নিয়ে গেছিলাম, গঙ্গা জল। তো সমুদ্রের জলের মধ্যে গঙ্গা জল অল্প অল্প করে দিয়ে তো আমি একটু পুজো করছি সূর্যের, বা কুসুম শঙ্কার সঙ্গে সব বলে টলে। তো ওখানে খানিকক্ষণ পরে আমি গিয়ে একটা জায়গায় বসেছি, একটু ধ্যান করব। তখন দেখছি বড় বড় ক্যামেরা নিয়ে কয়েকটা লোক। আমি বললাম, কী ব্যাপার, হঠাৎ আমার দিকে ক্যামেরা কেন? বলছে একটা ইন্টারভিউ নেব। আমি যে কেন, কিসের ইন্টারভিউ? বলছে আজকের দিনটা বিশেষ দিন, এই দিনটা আমাদের জীবনে আর আসবে না, দ্য মিলেনিয়াম, ফার্স্ট ডে অফ দ্য মিলেনিয়াম। তো আপনি, অন্য সবাই আনন্দ করছে ওই জন্য, এটা ঠিক আছে, আপনি পুজো করলেন কেন? এই ফুল দিলেন, তারপরে জল দিলেন, পুজোটা করলেন কেন? তা সূর্য, এটা তো একটা স্টার, তাকে কেন পুজো করলেন? তখন আমি বললাম, আচ্ছা ভাবুন যে আপনি ভীষণ খিদে পেয়েছে, ভীষণ জলতৃষ্ণা, একদম মারা যাবেন, আর কোনো উপায় নেই। সেই সময় কেউ আপনাকে জল দিল, খাদ্য দিল, আপনি কি তাকে ভুলে যাবেন? তো বলছে না না, তা কেন ভুলবো? তাহলে ভেবে দেখুন, এই যে সূর্যটা, এ না থাকলে পৃথিবীতে কোনো কিছু বাঁচত না, সব শেষ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো সুতরাং আমরা হিন্দুরা, আমরা খুব কৃতজ্ঞ জাতি। সেজন্যই সূর্যকে আমরা দেবতার আসন দিয়েছি, শ্রেষ্ঠ, কেননা তাঁর জন্যে সবাই আমরা বেঁচে আছি। ওই জন্য হিন্দুরা নদীতে পুজো করে, ওই জন্য হিন্দুরা পশু পুজো করে, ওই জন্যে গাছপালা পুজো করে। আমরা কি জানি না? জানি তো বটে, কিন্তু ওদের জন্যেই, নদীর জন্যে আমাদের এই সমস্ত ফসল হয়, ওই গরুরা থাকে বলে, বা পশু পাখি আছে বলে আমরা বেঁচে আছি। তা এই যে নেচারকে যারা ভালোবাসছেন, ওই কৃতজ্ঞতা বোধে আমরা দেবতার। এই আজকাল যে গরু পুজো করে, ঠিক ওই রকম দরকার নেই, কিন্তু গরুটার উপকার করে বলে আমরা ওই রকম মর্যাদা দিই। প্রত্যেকটি জিনিসের জন্যে আমরা এরকম করি। তা এইটাই হচ্ছে কৃতজ্ঞতা। এখন এই সারা পৃথিবীতে আমাদের গণতন্ত্র, বেশিরভাগ, কয়েকটা দেশ ছাড়া সারা পৃথিবীতে গণতন্ত্র। তো এই গণতন্ত্রতে, এই যে ডেমোক্রেসিতে, এই গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা আব্রাহাম লিঙ্কন তার এইটা একটা বক্তৃতা দিয়েছিলেন গেটিসবার্গ, পেনসিলভেনিয়াতে। তিনি 19 নভেম্বর 1863-তে এই বক্তৃতাটা দিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কন এখানে বক্তৃতা করছেন, ওখানে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হচ্ছে কলকাতাতে।
তিনি পেনসিলভেনিয়াতে এই বক্তৃতার মধ্যে এটাকে বিখ্যাত গেটিসবার্গ স্পিচ আব্রাহাম লিঙ্কনের, তিনি বলেছিলেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা সমস্ত মানুষের জন্যে, মানুষের দ্বারা, মানুষের জন্য। তো এই যে তিনি বলছেন এই গণতন্ত্র মানুষের জন্য, এই মানুষ কারা? এই যে আলোচনা করছিলাম, এই বিচারবোধ রাখতে হবে, বুদ্ধিটা রাখতে হবে। আমি একটা ভোট দিলে এই সরকার তৈরি হচ্ছে, আর সেই সরকার তখন আমাকে দেখাশুনো করবে। তখন যদি বিচারবোধ না থাকে, বুদ্ধিটা না থাকে, ভুল হয়ে যাবে, আর কষ্ট আমার। এই বিচারবোধ থেকে মানুষের মাথাটাকে এত কিছু বলছেন। তো ভগবান উদ্ধবের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেখো, মানুষের দেহে সংযত চিত্ত ব্যক্তি বুদ্ধি, যুক্তি, লক্ষণ ও অনুমানের সাহায্যে ইন্দ্রিয়ের অতীত ঈশ্বরকে সাক্ষাৎ করতে পারে। তো এখন এটা আমরা এই পরবর্তীকালে আলোচনা করব। একটু এক দু লাইন বলে রাখি। তো মানুষের চারটে জিনিসের মধ্যে দিয়ে মানুষ সে করতে পারে। সেটা কি? একটা হচ্ছে বুদ্ধি, যুক্তি, লক্ষণ আর অনুমান। পরের দিনে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে। এখন লোকের মনে হতে পারে এটা কি সত্যি এই চারটে দিয়ে ঈশ্বরকে লাভ করা যায়? তখন উনি বলছেন হ্যাঁ যায়, বলে তিনি এই ভগবান তখন একটা উদাহরণ দিচ্ছেন। সেই উদাহরণ হচ্ছে অবধূতের। তা আমরা খুব ভীষণ ইন্টারেস্টিং সে স্টোরি। সে অবধূত, তিনি বিখ্যাত বীর যদু, রাজা যদুর সঙ্গে তার যে কনভারসেশন, ওইটার মধ্যে আমরা পরের দিনে যাব এবং এটা নিয়ে আলোচনা করব। শুধু আজকে আলোচনাতে যেটা আমরা দেখলাম, যদিও বারবার উদ্ধবকে তিনি নানান উৎসাহ দিচ্ছেন, উদ্ধব কিন্তু ভগবানকে ধরে আছেন। আর এই ধরে থাকার পর আমরা পরবর্তীকালে দেখব কত ভালো সমস্ত শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা পাবো। তো খুব ভালো লাগলো, আপনারা খুব ভালো থাকুন। আর আমরা 3 বার শান্তি 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 বলে শেষ করব। ওম শান্তি 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 হরি ওম।